ব্যবসা বাণিজ্যের ব্যবসায়ীদের আধার প্রাণের কেন্দ্র চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো এটার নির্বাচনটা 1 নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে জাতি সামগ্রিকভাবে যে আন্দোলন করেছে, একটা নতুন জাতীয় মানে জাগরণের মধ্য দিয়ে জনসাধারণের পাশাপাশি ব্যবসায়ী সমাজও আশা করছিল এই যে 17-18 বছর যে ওখানে একটা স্বার্থ কোটারি গোষ্ঠী তারা যে চেম্বারটাকে কুক্ষিগত করে রেখেছিল। এই যে আমরা জানি যে লতিফগঞ্জ এবং মাহবুবগঞ্জ পতিত স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকারের তারা আতাত হিসেবে কাজ করে ওনারা 17 বছর ধরে ব্যবসায়ীদের গণতন্ত্রের অধিকারকে কেড়ে নিয়েছিল। ওখানে ওনাদের পছন্দ মতো ওনাদের পরিবারের সদস্যদেরকে পছন্দের ব্যক্তিদেরকে বোর্ডের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কুক্ষিগত সাধারণ গণতন্ত্রের অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে একটা তাদের নেতৃত্ব নির্বাচন করবে, এইটা সবার মাঝে একটা উদ্দীপনা কাজ করেছে। আপনারা দেখেছেন সেটা ইতিপূর্বে পেপারে, পত্রিকা, মিডিয়া, মেন স্ট্রিম এবং ব্যবসায়ী হাবগুলোতে ওখানে যে ডেমনস্ট্রেশন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, গেট টুগেদার এর মাধ্যমে আপনারা সেটা দেখেছেন। কিন্তু ওই যে ম্যানিপুলেশনের দুইটা হাতিয়ার ছিল ওখানে, ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন। এই দুইটা গ্রুপের বিরুদ্ধে ব্যবসায়ীদের বরাবরই কী ছিল, আপত্তি ছিল যে এইগুলাকে পুঁজি করে এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলা বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কর্তৃক এগুলো অকার্যকর, ইনভ্যালিড প্রমাণিত হয়েছে। এইগুলাকে পুঁজি করে তারা বরাবর এইগুলা বুইনা বুটে ওখানের এটা একটা সিডি হিসেবে কাজ করতো। টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপ নামে দুইটা ওখানে মানে গ্রুপ সদস্যদের একটা সিস্টেম আছে। এগুলোকে তারা যে রেখেছিল তাদের পছন্দের লোককে বসানোর জন্য। এর বিরুদ্ধে ব্যবসায়ীদের আন্দোলন ছিল, আদালত পর্যন্ত গড়িয়েছে। শেষ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং আমাদের যে মেমোরেন্ডাম আছে চেম্বারের, সেই অনুযায়ী এখানে আরবিট্রেশন ট্রাইব্যুনাল এফবিসিসি এর তা একটা বডি আছে। এটা একটা আদালতের মর্যাদাপূর্ণ বডি। সেখানে এক্স জুডিশিয়াল পার্সোনালিটিগণ, জাজগণ ওখানে আছেন। উনাকে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই বডিটাকে এটা মানে ফয়সালা করার জন্য বলেছিলেন। তারই ওখানে ফয়সালা হয়েছে যে দিয়েছেন ওনারা অনেক হিয়ারিং এবং বিভিন্ন রিকোয়ারমেন্টস প্রত্যেকের কথা শুনে, যে একটা ওই শিডিউলটা ছিল, যেটা ডিক্লার শিডিউলটা ছিল, সেটা ত্রুটিযুক্ত শিডিউল, সেটাকে রিশিডিউল করে সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য গণতান্ত্রিকভাবে একটা যেন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে চেম্বারটা পরিচালিত হয়। চট্টগ্রাম জানান আপনারা বাণিজ্য নগরী, এখানে বন্দর থেকে শুরু করে ডিপ সিপুর থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র, বাংলাদেশের অর্থনীতির মানে চালিকা শক্তি এই চট্টগ্রাম। সুতরাং এখানে যদি নির্বাচিত সেরকম প্রকৃত প্রতিনিধিত্ব সুলভ ব্যবসায়ী নেতৃত্ব প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেখানে ব্যবসায়ীদের সাথে কারা কথা বলে, অর্থনীতির সাথে কাজ করবে কারা? সেই জন্যেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমরা গত পরশুদিন হঠাৎ করে দেখলাম নির্বাচন বোর্ড হঠাৎ করে 3 দিনের একটা সময় দিয়ে ওনারা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছে আগামী 23 তারিখে শনিবারে। আমরা জানি আরবিট্রেশন ট্রাইব্যুনালের ওখানের পক্ষ থেকে নির্দেশনা এসছে, অর্ডার দিয়েছে, এটা সুপ্রিম কোর্ট অ্যাকনলেজ করেছে। সেটা হচ্ছে কি, এই ত্রুটিযুক্ত তফসিলটাকে বাতিল করে নতুন করে রিশিডিউল করে বাণিজ্য মানে নীতিমালা এবং বিধানাবলী 2025 সালে যেটা প্রণীত হয়েছে, সেই আলোকে ডাইরেক্ট ভোটের মাধ্যমে এটা প্রতিনিধিত্ব নির্বাচন করার কথা। জি, আমরা আজকে এখানে এসেছি চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী উলিয়াওলার যে দেশ, আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহাসিক চেম্বার নির্বাচন 1 নভেম্বর হওয়ার কথা ছিল। নানা ধরনের আইনি জটিলতার কারণে এটা এতদিন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বর্তমানে অতি সংক্ষিপ্ত সময়ে আদালতের রায় কী আছে না আছে সেটা বিষয়কে বিবেচনায় কতটুকু নেওয়া হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। হঠাৎ করে 23শে মে ঈদের পূর্বক্ষণে ডেটটা দিয়ে আমাদেরকে একটা বিব্রত অবস্থায় ফেলেছেন। আপনারা জানেন পবিত্র হজ উপলক্ষে সকলেই এখন হজে আছেন, মক্কা মদিনায় অবস্থান করছেন। অনেক বড় বড় ব্যবসায়ী যারা এই নির্বাচনে একটা পার্সন হিসেবে আছেন, এবং অনেক ব্যবসায়ী নিজেদের সে কোরবানি উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে তারা অত্যন্ত ব্যস্ত। বিশেষ করে আমাদের এই প্যানেলে গার্মেন্টস ব্যবসায়ীরা অনেকেই ক্যান্ডিডেট হিসেবে আছেন, যারা তাদের
আপনারা জানেন যে গার্মেন্টস ব্যবসায়ী ঈদ উপলক্ষে কীভাবে তাদের বেতন বোনাস নিয়ে ব্যাংকিং সেক্টরে এবং তাদের বেতন বোনাসে আর্থিকভাবে তারা কি মানসিক চাপে থাকে, ঠিক সেই মুহূর্তে তো এই সংক্ষিপ্ত সময়ে যেখানে একটা নির্বাচনের ডেট ঘোষণা করেছে সেটা কারো তো খুশি করার জন্য করা হয়েছে কিনা সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ রাখতে চাই, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যারা যদি পক্ষপাতিত্ব করেছে তাদের পরিণতি কী হয়েছে সেটা স্মরণ রেখে নিরপেক্ষভাবে যাতে করে সকল ভোটাররা ভোটে অংশগ্রহণ করতে পারে, তাদের পছন্দসই একজন ব্যবসায়িক নেতা নির্বাচন করতে পারে, ঐতিহ্যবাহী চট্টগ্রামের ব্যবসায়িক ঐতিহ্য ধরে রাখতে পারে এবং সঠিক একটা নির্বাচন হয়, সঠিক প্রতিনিধিত্ব হয়, সকলে তার ভোট প্রয়োগ করতে পারে, এই ধরনের একটা যৌক্তিক সময় পুনর্নির্ধারণ করে যাতে ভোটের তারিখটা ঘোষণা করা হয় আমরা তার কাছে আবেদন রাখবো, স্মারকলিপি দেব, তাকে অনুরোধ করব। এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। উদ্দেশ্য প্রণোদিতভাবে চট্টগ্রাম চেম্বারের যে অংশমূলক উৎসাহমূলক যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য টাইম ছিল সেটাকে অ্যাভয়েড করার জন্য, একটা পাতানো নির্বাচন করার জন্য আগামী 23 তারিখ নির্বাচন ঘোষণা করা হয়েছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের প্রশাসকের নিকট আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই নির্বাচন হোক, দীর্ঘ 17 বছর ইলেকশন হয় না, আমরা চাই যে ইলেকশন হোক, ইলেকশনটা যেন অংশমূলক হোক, সবাই যেন অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন আমাদের ইতিপূর্বে বলেছেন যে বিভিন্ন কারণ আছে, এই মুহূর্তে ভোটাররা কীভাবে ভোট দিবেন, তারা কি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য পবিত্র কোরবানের কেনাকাটা এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, যারা শিল্পপতি আছেন তাদের শ্রমিকদের বেতন, স্টাফদের বেতন নিয়ে ব্যস্ত আছেন। এই মুহূর্তে নির্বাচন ঘোষণা অর্থ হচ্ছে নির্বাচনকে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে পছন্দসই তারা একটা কুক্ষিগত করে একটা বড়ি একটা নামমাত্র নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা স্মারকলিপির মাধ্যমেই প্রশাসককে এবং নির্বাচন কমিশনারকে আমরা বলে এসেছি, আমরা যদি 23 তারিখের নির্বাচন যদি বন্ধ করা না হয়, আমরা এর জন্য চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যৌক্তিক সময়ে আমরা জানিয়েছি, যৌক্তিক সময় নিয়ে যেন নির্বাচন করা হয়, এই দাবিটা আমরা জানিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে চেম্বারে নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে 23 তারিখ অঘোষিতভাবে নির্বাচন ঘোষণা করছে। এটার জন্য আমরা খুব বিব্রত বোধ করতেছি, যেহেতু আমরা সাধারণ ব্যবসায়ী, এখন মানুষ গ্রামমুখী, ঈদ কোরবানমুখী এবং অনেকের আমার ভোটার চট্টগ্রাম শহরে প্রায় 300-400 ভোটার সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছে। আমরা আজকে ডিসি অফিসে এখানে এসেছি, স্মারকলিপি প্রদান করেছি ইলেকশন কমিশনারকে। আমরা চাই এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং আরবিট্রেশনের রায় অনুযায়ী স্টেট এবং টাউন 6টা ভোটকে অকার্যকর করে এগুলো বন্ধ করে নির্বাচন দেওয়ার জন্য সুন্দর সময়ের জন্য এটা আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা এটা নির্বাচন কমিশন স্মারকলিপি প্রদান করেছি।